হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি। আজকে হচ্ছে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আমি এই ময়দা দিয়ে আজকে হচ্ছে একটা নাস্তা তৈরি করব। চলুন দেখা যাক কিভাবে নাস্তাটি আমি তৈরি করি। এখানে একটা মিক্সিং বল নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর হচ্ছে একটু জিরার পাউডার। আর কোনো কিছুই দিব না, এখানে কোনো মশলা কিছু অ্যাড করব না। আর দিয়ে দিলাম হচ্ছে দেখেন হাফ টেবিল চামচ, ছোট্ট চামচ দিয়ে হাফ টেবিল চামচ বেকিং পাউডার। তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। ফার্স্ট হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে হচ্ছে এই নাস্তাটি তৈরি করব। ভালো করে ব্যাটারটি হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছি। পাতলা একটা ব্যাটার করব, বেশি ঘন না আবার বেশি পাতলাও না, মিডিয়াম সাইজের একটা ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে ব্যাটারটি কিন্তু তৈরি করে নিতে হবে। এই নাস্তাটি সকালবেলা অথবা বিকেলবেলা আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। বাচ্চারা অনেক মজা করে এই নাস্তাটি খেয়ে নেবে, এতটা লোভনীয় হয় এই নাস্তাটি। এই তো ভালো করে নেড়ে চেড়ে যেন কোনো প্রকার দানা ভাব না থাকে আমি সুন্দর করে তৈরি করে নিয়ে আসছি। এই তো ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর হচ্ছে এই নাস্তার উপর দিয়ে যে পেঁয়াজ দিব হচ্ছে আমি সেই পেঁয়াজটি এখন তৈরি করে নিব। দেখেন এখানে পেঁয়াজ, আমি হচ্ছে কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা আর একটু লবণ দিয়েছি, দিয়ে ভালো করে হচ্ছে এই পেঁয়াজগুলি হচ্ছে আমি একটু এভাবে লবণের সঙ্গে একটু মেখে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা অনেকটাই সফট হবে, নাস্তাটি খেতেও অনেকটাই ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। দেখেন এভাবে আমি সুন্দর করে একটু মেখে নিচ্ছি। এর মাঝে কিন্তু আমি কোনো কিছুই দিব না, শুধু এই পেঁয়াজ আর লবণই আমি দিয়েছি। এতো মেখে নেওয়া হয়ে গেছে, এটি এখন আমি সাইডে রেখে দিব। এখানে ছোট্ট একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেব অল্প পরিমাণে একটু অলিভ অয়েল। তারপরে চারিদিকে এরকম আমি তেলটি ছড়িয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে আমি এক হাতা আমি হচ্ছে ব্যাটার এখানে দিয়ে দিব। ব্যাটারটি হচ্ছে কুক হওয়ার আগে এখানে আমি মাঝখানে এরকম করে একটু পেঁয়াজ দিয়ে দিব। ঢেকে দেব। নাস্তাটি নিচের পার্ট হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। এই নাস্তাটি দেখতে যেমনটাই লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত। যারা এভাবে কখনোই নাস্তা তৈরি করেন নাই, একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। এটি কিন্তু খেতে মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত। ছোট থেকে বড়রা কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে এই নাস্তাটি। এখানে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। এটি কিন্তু অনেক হেলদি একটা নাস্তা, অনেক অল্প তেলেই কিন্তু এই নাস্তাটি তৈরি করা যায়। আমি সুন্দর করে কিন্তু এপিট উপিট করে নাস্তাটি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব। তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু ভিতরে ভালোভাবে কুক হবে না। নাস্তাটি হচ্ছে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। কত সুন্দর একটা লুক এসেছে মাশাআল্লাহ। এখন আমি এটি উঠিয়ে নিব। আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। আমি কিন্তু অনেক অল্প পরিমাণে হচ্ছে তৈরি করে নিচ্ছি। আপনারা উপকরণ বেশি দিয়ে এটি বেশি করে তৈরি করে নিতে পারেন। একটু ঢেকে দিব, তাহলে কিন্তু ভালোভাবে ভিতরে সুন্দর হয় কুক হবে। একটু দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন।
আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অন্তরস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমি এটিও সুন্দর করে এপিট উপিট করে একটু কালার করে ভেজে নেব। দেখেন এই নাস্তাটিও কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিব। দেখেন না, এই নাস্তাটিও আমার ভাজানো হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে দেখলে কিন্তু বুঝতে পারবেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক, একটা শেয়ার করে দিবেন আর কমেন্টস বক্সে জানিয়ে দিবেন রেসিপিটি কেমন হয়েছে। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। আমার চ্যানেলে অনেক ধরনের নতুন নতুন রেসিপি দেওয়া আছে, ভিজিট করে আসতে পারেন। ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।